আব্বা, আম্মা, কই আপনারা? এই তুমি এই যে একটা সপ্তাহ শুরু হওয়ার আগে একবার আহো আর শেষ হওয়ার আগে একবার আহো, কি মনে করো আমার আব্বা আম্মা? হ্যাঁ, তোমার আব্বা আম্মা আবার কি মনে করবো? হ্যাঁ, আমি তাদের মেয়ের জামাই। আর মেয়ের জামাই বললে তো বলব, তোমার বাবার তো কোনো ছেলে নাই, আমি তাদের ছেলে। এখানে কি মনে করবো আবার? মেয়ের জামাই দেখা কি সপ্তাহ একটা পুরা পার না হইতে আইবার যাইবা? আমার যখন মন চাবে আমু, যখন মন চাবে যাবো। কয়বার আহে মানুষ শ্বশুর বাসায়? সপ্তাহ আগামাতে আমু, সমস্যা আছে তোমার কোনো? আব্বা, আম্মা। কে আসলো? আরে জামাই বাবা যে। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবাজি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো তো? আব্বা, আপনি যে কি বলেন না, আপনার মতো শ্বশুর আর আম্মার মতো শাশুড়ি যারা আছে সে কি ভালো না থেকে পারে বলেন? এই কারণে বাবাজি তোমার আমি এত ভালোবাসি, তুমি আমার আদরের জামাই। জি আব্বা, আমি জানি। দুলা ভাই, আজকে তো বৃহস্পতিবার, শুক্রবার নাই দিয়ে আয়া পড়লেন যে? দেখো তো শালি আমার কি বলে। আরে পাগল, যেহেতু আমই একদিন না গেলেই সমস্যা কি? শুক্রবার আর বৃহস্পতিবার কি বলো? বাবাজি একদম ঠিক কাজ করছো। তুমি আমার জামাই, তোমার যখন মন চাইবো তখন আইবা, যেদিন যাইতে মন চাইবে সেদিন তুমি যাইবা। আব্বা, মায়ের হাতের রান্না যে কি মজা, এই স্বাদই তো আমি ভুলতে পারি না। এই যে তুমি এনে খারাইছো কি লিখে দেও না, জামাই আইছে ঘরের ভিতরে যাও, বাজারে ব্যাগটা লই আহো, ওই বড়টাই নো, বাজার যাইতে হইব। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। আব্বা, বাজার যাইবেন? তুমি আমার মায়ের জামাই, তুমি আমার বাড়িতে আইছো, আমি বাজার যাবো না? তাইলে আব্বা একটা কাজ করেন, ওই বড় দেখে একটা দেশি কাতলা মাছ লুয়ে এন। আর অনেকদিন ধরে হাঁসের মাংস খাই না, একটা হাঁস লুয়ে এন, দেশি মুরগিও লুয়ে এন। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না। কি শুরু করছো তুমি? দেন তো আব্বা, আপনার মেয়ে কি শুরু করছে? আরে শ্বশুর বাড়িটা খামু, এই জায়গায় লজ্জা সব রেখে কোনো লাভ আছে কো? রে, তুই জামালে এমন করছিস কি লিগা? হ্যাঁ, জামাই তো ঠিকই কইছে, জামার যখন মন চায় তখন আমার বাড়িতে আইব। শ্বশুরটা খাইব না কাঠটা খাইব? এই দেখ তোর মাই কি করে। এই তোমার মতলব কিন্তু আমি ভালো দেখতাছি না। কি চাইতাছো কি তুমি? হ্যাঁ, আমার বাপের বাসায় কি আজীবন থাইকা যাওয়ার পাইতারা করতেছো? তুমি যে কি বলো না, আরে শ্বশুর বাড়ির মধুর হারি, এই কথাটা যে লোকটা বলছে ওর যদি আমি পাইতাম একটা পুরস্কার দিতাম। আরে সবাই আমি তো বিয়া না করলে বুঝতেই পারতাম না শ্বশুর বাড়ি যে কি মজা। তোমার মতো নির্লজ্জ জামাই যে ঘটকে খুঁজে লিয়েছে, ওরও যদি আমি পাইতাম জুতা তো দুটা পাটি দিয়ে দিতাম। কি কয় সব? এই তুমি কি চাইতাছো? হ্যাঁ, সত্যি করে কও তো। তুমি যে যে 2 দিন পর পর আমার বাপের বাসায় আইয়া আমার বাপের দিয়ে এতগুলো টাকা খরচ করাইতাছো, তোমার কি মাথায় নেই যে আমার একটা ছোট বোন আছে, ওরা 2 দিন পর বিয়া দেওয়া লাগবো? হ্যাঁ, তুমি 2 দিন পর পর আমার বাপের বাসায় কে লেগা হও? তোমার কি চাকরি বাকরি কাছে খানি? সত্যি করে কও তো। আরে চাকরির কথা বাদ দাও তো, শ্বশুর বাড়ি আইলে মন ফ্রেশ নিয়ে আইতে হয়। এই শ্বশুর বাড়িতে আইয়া যদি চাকরি বাকরির কথা কও তাহলে মন ফ্রেশ থাকে, ভালো লাগে ক? তুমি যেভাবে আমার বাপের বাসায় 2 দিন পর পর আহো, তোমার চাকরি তো থাকবোও না। চাকরি না থাকলে নাই। না থাকলে নাই মানে? না থাকলে শ্বশুর বাড়িতে থাকলে সমস্যা কি? কি তুমি একবার আমার বাপের বাসায় থেকে যাবা? তোমার এত কথা আমি শুনতে চাই না, বুঝছো? আইসি, তোমার কথা অনুসারে আইসি, 2 দিন থাকবো তারপর চলে যাবো। আগামী 1 বছর আর আমার বাপের বাসার নাম নিবা না। এই তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, আইসি নিজের ইচ্ছা, যাবো শ্বশুর ইচ্ছা। এত নির্লজ্জ তুমি। শোনো, একটু নির্লজ্জ না হলে না শ্বশুর বাড়ি খাওয়া যায় না। কথা কইতে লজ্জা লাগে না তোমার? 2 দিন পর পর শ্বশুর বাড়ির লোকজনের কাছে আয়া পড়ো, কি কয় এলাকার মানুষজন? হ্যাঁ, শোনো, শ্বশুর বাড়িটা খাইতে হলে না একটু যোগ্যতা লাগে, ওই যোগ্যতা আমার আছে। একটু মুখটা বন্ধ করো তো তুমি। এমন যোগ্যতাবিহীন লোক। খাইছি, মজা করে খাইছি। আমার হাতে টানা যে স্বাদ, আমার মনে হয় কি জানো, আমার হাতে না জাদু আছে। কি ব্যাপার, তুমি এভাবে খাবারের টেবিল থেকে উঠে এলে কেন? তো কি করব? কি করব? হ্যাঁ, তুমি টেবিলে বইসা যেভাবে চোখ বুজা খাওয়া শুরু করছো, কেউ খাইছে নাকি না খাইছে ওইদিকে তো তোমার খেয়ালই নেই। কি করবো কও? আম্মায় ভালোবাসে রান্না করছে, আর আমারও ভালোবাসা বাইরে দিতে আছে, আমিও ভালোবাসা খাইতে আসছি। না করা যায় কও? আমি যদি না করি তাহলে আম্মায় মনে কষ্ট হইব না? মানে আমার মায়ের দিব আর তুমি খাইতে থাকবা? হ্যাঁ, টেবিলে তো তুমি খাইতে একলা বসো নাই, আরো মানুষ তো বইছে, হ্যাঁ ওদিকে তো দেখতে হইব। হ্যাঁ, খাইতাছে নাকি না খাইতাছে, আর পাইতাছে নাকি না পাইতাছে দেখতে হইব না? খালি নিজে খাইলে তো হইব না। তো কি করবো? শ্বশুরবাড়ি আইসি কি করতে? আইসি তো খাইতে। আর আমি যদি না খাই তাহলে শ্বশুরবাড়ি থেকে লাভ কি আমার?
তোমার মতো একটা নির্লজ্জ বেড়া যে আমার জামাই, ভাবতেও ঘৃণা লাগে আমার। শোনো, তুমি যত কথাই কও, আমি কিন্তু একটা কথাই ভাবতেছি, তোমার লাগে কি লেগে আমার আগে দেখা হয়নি। আগে কি লেগে তোমার আমি বিয়ে করলাম না, আগে কি লেগে আমি এদের জামাই এলাম না। আমি যদি জানতাম তোমার মতো লোক আমার কিসমতে পড়ব, তোমার মতো নির্লজ্জ বেড়া আমার জামাইব, তাইলে আজীবন আবিয়া তো থাকতাম, কোনদিন বিয়ে বইতাম না। শোনো, তুমি যত কিছুই কও না কেন, আমি কিচ্ছু মনে করবো না। কিলিয়া জানো, আমার শ্বশুর শাশুড়ি আমার অনেক ভালোবাসে, ছেলের মতো দেখে। তোমার যদি আর 3-4 বছর আগে বিয়ে করতে পারতাম, তাহলে শ্বশুর শাশুড়ির আদরটা আগেই পাইতাম, ভালো মন্দ খাইতে পারতাম। তোমার মতলবটা কি কত? হ্যাঁ, তুমি কি আমার বাপের বাসায় একবারের লিগে থাকার লিগে আইছো? এরকম চিন্তা ভাবনা করে আইছো? তোমার ভাবসাব তো এরকমই মনে হইতাছে। তুমি বারবার কি বলতেছো, তোমার বাপের বাসা, তোমার বাপের বাসা? আরে তোমার বাপের কি কোনো ছেলে আছে? আমি তাদের মেয়ের জামাই, আমি তো তাদের ছেলে। তাহলে আমার বাড়ি এটা, আমি কিসের শ্বশুর বাড়ি ভাববো? এটা আমার নিজের বাড়ি, আমার নিজের মধ্যে চলবো, সমস্যা কি? শোনো, ছেলে ছেলেই আর মেয়ের জামাই মেয়ের জামাই, বুঝছো? আইসি 2 দিন থাকমু, তারপর চলে যাবো, বুঝছো? এরকম ঘন ঘন শ্বশুর বাড়ি তাইলে মান সম্মান তো থাকেই না, ভালোবাসাও থাকে না, দামও থাকে না, বুঝতে পারছো? কথাটা মাথা ঢুকে রেখো। আচ্ছা, আমি বুঝলাম না, তুমি যাওয়ার লেগে তো পাগল হয়েছো কি লিগা? হ্যাঁ, আমার আম্মায়, আমার আব্বায় একবার কি কইছে হ্যাঁ যাওয়ার লেগে? শোনো, আইসি আমার ইচ্ছা, যাবো আমার শ্বশুর শাশুড়ির ইচ্ছা। ইচ্ছাটা জানি খুশি হয়, বুঝতে পারছো? এমন কোনো কাজ করো না যে অপমান হয়ে যেন এই বাসা থেকে বের হওয়ার লাগে। বুঝছো, তুমি বেশি কথা বলো, শুয়ে পড়ো। বেশি কথা কই না? ভালো কথা কইলি আমি বেশি কথা কই। তুমি ঘরে যাওয়ার পর থেকে তুমি যেমন সোফা চালাইতেছো, এরকম সোফা মনে হয় আমি আর কোনোদিন শুনি নাই তোমার। আর তুমি যেমনে খাওয়া শুরু করছো, হাতুই এমনি খায় না। শ্বশুর এলে খাইতে হয়। আহ কি লেগেছে তোমার মতো বেটা বিয়া করতে গেলাম? কি ব্যাপার, তুমি এনে বয়ে রইছো, পাকটা করতে হইব না জামাই বাড়িতে? এখন তো আমার ডিউটি, খালি রানমু আর খাওয়ামু, রানমু আর খাওয়ামু। বাবা রে বাবা, একটু রান্না বাড়া করে হরানো যেতেছো গা। শোনো, জামাই কিন্তু খুব আদরের, ও যেন কোনো কষ্ট না পায়। তুমি একটা জিনিস খেয়াল করছো, মাইয়া আর মাইয়ার জামাই যে আইছে, যাওয়ার তো কোনো নামগন্ধই নিতাছে না এবার। তো জামাই যাইতেছে না, তোমার অসুবিধা কি? হ্যাঁ, আমার আদরের জামাই আইছে, কয়েকদিন বেড়াক, এরপর যাইবো। আব্বু, এইবার আমার দুলাভাইয়ের ভাবসাব কিন্তু ভালো লাগতেছে না। আমার মনে হইতেছে দুলাভাই এইবার আমগো বাড়িতে একেবারে থাকার জন্য পাইতারা পারতেছে। মাইয়া যা বলছে ঠিকই বলছে। কি দেখে তোর মনে হইলো? তুমি কি দেখতেছো না, জামাই যে এবার আসছে, যাওয়ার আর কোনো নামগন্ধই নিতাছে না। তোমরা জামনে কইতাছ জামাই চাকরি বাকরি ছাইরা দিয়া আমার বাড়িতে আইছে, বেটা চাকরি বাকরি আছে 2 দিন থাইকা এমনি যাইবো গানে, বুঝছো? আর জামাইয়ের ব্যাপারে কোনো কথা আর কইবেন আমার কাছে। কি রে মা, তুই জামাই কো? ও তো একটু বাইরে গেছে ঘুরবার লিগা। মা, এবার তো জামাইয়ের হাব ভাব ভালো দেখতাছি না আমি। ঠিকই কইছো মা, ওর আমি অনেকবার জিজ্ঞাসছি কবে যাইবা কবে যাইবা, ওর যাওয়ার কোনো নাম গন্ধই লইতাছে না, বুঝছো? খালি কয় আমার হাতের রান্না যে মজা, মন চায় সারা জীবন এনেই থেকে যাই। আমার মনে হয় কি মা জানো, ওর মনে হয় চাকরি বাকরি গেছে না। কি, তোর জামাই চাকরি গেছে গা? আমার মনে হয় জিগাইলে কোনো কথা কয় না। এটা তুই কি কস? জামাইয়ের অপরাধ কি যে চাকরি গেল গা? আব্বা আমি কেমনি কমু, আমার তো কোনো কিছু কয় নাই, তবে আমার মনে হয় অফিসের মধ্যে কোনো অকারেন্স করছে, এই কারণেও চাকরিটা গেছে। হায় 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 হায়, তুই এটা কি কইতাছস? হ্যাঁ, এই চাকরি দেখে তোর বিয়ে দিলাম স্যারের কাছে, এখন যে চাকরি জায়গা তো অবস্থা কি হইব? অবস্থা আর কি হইব? তোমার মতো শ্বশুর যার আছে, হয়তো শ্বশুর বাড়ি বৈশা বৈশাই খাইবো। হাজার হাজার টাকা নিয়ে যাও বাজারে, বাজার কইরা নিয়ে আসো, আর আমি রাইন্দা রাইন্দা তারে খাওয়াইতাছি, সমস্যা কি? শোন মা, তোর জামাই আইসে আমার বাড়িতে, ভালো মন্দ খাওয়াইছি, কারণ কি? ভালোটা চাকরি করে, তোর যেন ভালো রাখে তার জন্য। এখন চাকরি যদি না থাকে তাহলে আমি কি বসে বসে তোর জামাই খাওয়ামো? এটা আমি কেমনি কমু? ওরা যাওয়ার কথা কইলি তো খালি কয় আইসি নিজের ইচ্ছায়, যাবো শ্বশুরের ইচ্ছায়। আব্বা আমার মনে হয় কি জানো, এবার মনে হয় ওই আর যাইবো না। ওই একবার এই বাসায় ঘর জমে থাকালে কেমন শুরু করে দিছে। কি কস? তোর জামাইরে ঘর জামাই রাখমু? হ্যাঁ, তোর জামাই আমার ভালোবাসা দেখছে, আমার কঠোরতা দেয় নাই, বুঝোস না? আজকের পর থেকে রান্না বাড়া সব বন্ধ, বুঝছস? আর আউক আর দেখাইতাছি। শোন মা, শ্বশুর বাড়ি নিত্য প্রতিদিন আসলে, বছরের পর বছর থাকলে, সে জামাইয়ের মাইয়ার কোনো আদর্শ আর কিচ্ছু থাকে না। এক কাজ কর মা, তুই জামাইরে বুঝাইয়া বাড়িতে চইলা যা। আমি এমন অনেক বুঝাইছি মা,
আহার পর থেকে কইতে আছি চলো বাসায় যে, চলো বাসায় যে, কাজ কাম গেছে গা নাকি, কোনো বিষয়ে কোনো কথা কয় না, কথা খালি একটাই কয়, আমার হাতের যে রান্না মজা, শ্বশুর না করলে যেতাম না, এমন করে বুঝছো। আর লোকটা তো তোমরাই লাগাইছো, আরো খাওয়াও, খাওয়াইতে খাওয়াইতে জিবলা 10 হাত বানাই দিছো, অহনে লিগে লড়বার চায় না, এই নিয়ে থাকার লিগে এমন করতেছে। আমারে কসকে তোর বাপেরে ক। দেখ আপু, আমাদের বাসায় মাত্র 2টা রুম। এক রুমে আম্মু আর আব্বু ঘুমায়, আর এক রুমে তোর বিয়ের আগে তুই আর আমি ঘুমাইতাম। এখন দুলাভাই তোর সাথে নিয়ে আসে বিধায়ী মানবতার খাতিরে আমার রুমটা তোদের ছাইড়া দেই। এখন যদি দুলাভাই আর তুই মাসের পর মাস আমাদের বাড়িতে থাকোস, আমি কিন্তু আমার রুম ছাড়তে পারতাম না। ছাড়তে পারবি না মানে? তাহলে আমরা কই ঘুমাবো? তোরা কই ঘুমাবি, আমি কেমনে ঘুমো? আব্বা, আম্মা, কোথায় আপনারা? কি শুরু করছো তুমি খাবার নিয়ে? কি শুরু করছি? হ্যাঁ, কি শুরু করছি? আমি এবারই জামাই, আমারই ক্লিয়ার ডাইল আর আলু ভাতে ভাত খেতে দিল। এই বাসায় যে তোমার এখনো ডাইল আলু বতাতে ভাত দিতাছে, এটাই অনেক, বুঝছো? চুপ করে থাকো। কি হয়েছে বাবাজি, চিলচিল করতেছো কেন? আচ্ছা আব্বা, আজকে কি আপনি বাজার করেন নাই? হ্যাঁ আম্মা, আপনি কি আজকে ভালো মন্দ রান্না করেন নাই? আমি হইলাম এবারই জামাই, আমারই ক্লিয়ার আলু ভাত ডাইল দিয়ে ভাত খেতে দিল। আমি তো কিছু বুঝতেছি না। জামাই ভদ্রভাবে যা দিছি তা দিয়া খাইয়া রাত্রে ঘুমাইতে যাও, এত চিল্লাচিল্লি করতেছো কেন রাত্রের বেলা? কি ব্যাপার আম্মা, খাবারের লগে লগে দেখি আপনাদের ব্যবহারও চেঞ্জ হয়ে গেছে। জামাই কথা কম বলো, যাতেছি খাইলে খাও, না খাইলে গিয়ে শুয়ে থাকো, যাও। হায় হায় আব্বা, আমি না আপনাকে আদরের জামাই, তাহলে আজকে আমি এটা কি দেখতেছি? আমি বুঝতেছি না আপনার এক ধাপে এত নিচে কেমনে নামলেন? আপনাকে ব্যবহার, খাবার দাবার হঠাৎ এত চেঞ্জ কেমনি, কেমন বুঝলাম না কিছু। এই চলো। চল। এটা কি হইলো? হ্যাঁ, আমি এবারে জামাই, আমানে মুরগির রান্না দিয়ে আলু ভর্তা দিল কি লিগা? তোমার তো আমি আগেই কইছি, অতিরিক্ত না কোনো কিছুই ভালো না, কইছিলাম না? হ্যাঁ, এতদিন এই বাসা থাইকো না, বেশি বাড়াবাড়ি ভালো না, বুঝছো? আদর ভালোবাসা থাকে না, এখনো সময় আছে, মান সম্মান খোয়ানোর আগে বাড়ি চলো। আচ্ছা, কি বলো তুমি সব? আরে হয়েছে কি, আজকে মনে হয় আব্বা আমার মনটা খারাপ, মাথার একটু গরম, এই কারণে এই সব ব্যবহার করছে। তুমি চিন্তা করো না, কালকে একবার সব কিছু ঠিক হয়ে গেছে, ভালো ভালো খাবার দিব। হাই নেহা, নেহা, এই যা, তো ডিস্টার্ব করিস না। ডিস্টার্ব করুম না মানে? ওঠ, বাইরে যা। বাইরে যাম মানে? বাইরে কেন যাবো? বাইরে কেন যাবি জানোস না? হ্যাঁ, আমি এত দুলাভাই ঘুমামু, ওঠ বেরো। কই ঘুমাবি? কই ঘুমামু মানে? তুই জানোস না কই ঘুমামু? আমি আমার রুম ছেড়ে কোথাও যাবো না। তুই তার রুম ছেড়ে যাবি না মানে আমি আমার জামাইলা কই ঘুমামু তাইলে? আমি জানি কই ঘুমাবি। তুই জানোস না? না, বাইরে রুম থেকে বাইরে। আমি বেরোবো না। তুই তোর জামাই লয়ে বারান্দায় ঘুমাগা। কি কস তুই? আমি আমার জামাইলা বারান্দায় গিয়ে ঘুমু? তুই বারান্দায় ঘুমাবি না উঠানে ঘুমাবি না কই ঘুমাবি সেটা কি আমি জানি? হ্যাঁ, তোর জন্য কি প্রত্যেকদিন আমি আমার রুম ছেড়ে দিবি নাকি? মনে হয় ইয়ার কি করতেছে। শালি তুমি ইয়ার কি করতেছো না? এই শালি তুমি ইয়ার কি করো না, দেখো রায় তো অনেক হয়েছে, ঘুমো ধরছে, যাও বেরো, আমি তোমার বোনের লোক ঘুমাবো। না দুলা ভাই, আমি আপনার সাথে কোনো ইয়ার কি করতেছি না। আমার রুমে আজকের পর থেকে আমি ঘুমাবো, আপনাদের আমি ঘুমাইতে দিব না। তুই বেরোবি না? না না, বেরোবি না তো? না। কি ব্যাপার, বাসার সবাই এরকম ব্যবহার করতেছে কেন, কিছু বুঝলাম না তো। তুই কি বেরোবি নাকি বেরোবি না শেষবারের মতো জিগাইতাছি। বললাম তো বেরোবো না। মা, মা, দাঁড়া, মা হোক মারে কইতাছি, তুই কেমনে না বেরোস এই রুম থেকে আমিও দেখা সারমু। মা, কি রে চিল্লাচিল্লি করতেছস কি লিগা? দেখো না মা, তোমার মাইয়া কইতেছে এই রুম থেকে নাকি বাইরে যাবো না, আমার আর আমার জামাইরে কইতেছে বাইরে গা ঘুমাইতে। তা আমি কি করবো? ওর রুম ওই যদি তো করে না ঘুমাইতে দেয়, এতে তো আর আমার কিছু করার নাই। এটা কেমন কথা কইলা তুমি মা? অহন কি আমার নতুন জামাইলে আমি বাইরে গা ঘুমামু? আরে তোরা যদি বছরের পর বছর ওর রুমে ঘুমাস, ওই কি বাইরে যেয়ে ঘুমাইবো? তাইলে এখন তুমি কি কও মা? আমি আমার জামাইলা বাইরে গা ঘুমামু আর হেনে ঘুমাইবো? চিল্লাচিল্লি করিস না। ওর রুমে যদি এখন তো করে না ঘুমাইতে দেয়, মা আমার কিছু করার নাই। দেখ আপু, আর চিল্লা চিল্লি না কইরা তোরা যে কই ঘুমাবি ঘুমাগা। রাত অনেক হয়েছে, আমি ঘুমাবো, আমার ঘুমাইতেছে। কিছুই বুঝলাম না আমি, হঠাৎ করে বাড়িতে কি হইলো? হ্যাঁ, প্রত্যেকটা মানুষের ব্যবহার এরকম চেঞ্জ হয়ে গেল কি লিখে, কিছু বুঝলাম না তো আমি। আহো তুমি আমার লগে, বুঝাইতাছি তোমারে। আব্বা আমার ডাক দাও। পারুম না, তুমি ডাক দাও। আব্বা, আমা। কি হয়েছে, ডাকো কে?
আব্বা, আম্মা, ওই আমরা চলে যেতেছি। আব্বা, আম্মা, আমি আপনাকে আদরের জামাই। আমি জানি আপনারা আমার অনেক ভালোবাসেন। আমি আপনাদেরকে একটা মিথ্যা কথা বলে আপনাদের মেয়েকে বিয়ে করছি। আসলে বাবা, আমার কোনো মা বাবা নাই, আমি অনাথ। আসলে বাবা মার আদর ভালোবাসা কেমন হয় সেইটা আমি জানি না। আর এই কারণেই সপ্তাহের আগামাথায় আমি আপনাদের বাসায় চলে আসি। আর আপনাকে বাসা আসতে আপনারা আমার ছেলে মতন আদর করতেন, ভালোবাসতেন। আর আম্মায় ভালো মন্দ রান্না করে আমার খাওয়াইতো। আম্মার হাতের রান্নার স্বাদ আমি বলতে পারতাম না। তাই যখনই সময় পাইতাম আম্মার হাতের রান্না খাওয়ার জন্য আপনাদের বাসায় চলে আসতাম। আসলে আম্মার হাতে জাদু আছে। আম্মার হাতের রান্নার খাওয়ার লোভ আমি সামলাইতে পারতাম না। আর আব্বা, আপনি তো আমার খুব আদর করতেন, আদর করে বলতেন আমি আপনাদের আদরের জামাই। আর আমিও আপনার বাবার মতো জানতাম, কারণ আমার বাবা নাই। নেহা, নেহা আমার বড় ভাইয়ের মতো সম্মান করতো, ভালোবাসতো। আসলে আমি আপনাদের এই আদর ভালোবাসা কোনোভাবেই বলতে পারতাম না। তাই সপ্তাহের আগামাথায় আপনাদের বাসায় চলে আসতাম। হয়তো আপনারা ভাবতেন আমি আপনাদের বাসায় একবারই চলে আসছি, ঘর জামাই থাকার জন্য চলে আসছি। আসলে সত্যি কথা কি জানেন আব্বা, আমার না চাকরিটা যায় নাই। আসলে আমি আমার অফিস থেকে লম্বা 1 মাসের ছুটি নিয়েছিলাম, আর ছুটিটা শেষ। তাই একটা মাস আপনাদের বাসায় বেড়াইলাম, আপনাদের আদর ভালোবাসা নিলাম। তবে আব্বা, আমি একটা জিনিস শিখতে পারছি, অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। বেশি ভালোবাসা এক সময় তিতা হয়ে যায়। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, আমরা এখন যাই। আর হ্যাঁ আব্বা, আম্মা, আমার আচার ব্যবহারে যদি আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা প্লিজ আমাকে মাফ করে দিবেন। বাবা, আসলে আমরা জানতাম না যে তুমি এতিম, তোমার বাবা মা নাই। আর এর কারণে তুমি আমাদের বাসায় আসতা, ঠিক না? না জানিয়ে কথাগুলো বলছি। আমরা ভাবছি তোমার চাকরি চলে গেছে আর তুমি আমার বাড়িতে ওই ঘর জামাই হিসাবে থাকতে চাইতেছ। তাই এইটা ভাইবেই তোমাদের সাথে দুর্ব্যবহার করছি। ঠিক আছে বাবা, তোমার যেহেতু ছুটি শেষই হয়ে গেছে, তুমি আবার আমাদের বাসায় আইসো সময় কইরা। আম্মা, কথায় আছে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, কিন্তু নিতে গেলে বাকিটা আর কইলাম না। ঠিক আছে, আপনার ভালো থাকবেন, আমরা আসি। এই চলো। আসলে জামার সাথে এই কাজটা করা ঠিক হয় নাই, বেচারা চইলা গেল। যাইবো না কি করবো? সব তো তোরাই করছস। আমি তো জামাই ভালো মন্দ বাজার করে এনে খাওয়াই, তোকে সহ্য হয় না। এইটা কস ঘর জামাই থাকবো আমার বাড়িতে, আর জামাই যাইতো না, কত কথা কইলি। তো কত হইনা তো জামাই লাগে দুর্ব্যবহার করলাম। আচ্ছা, তোমার বড় মাইয়াও তো কইছে যে জামাই মনে হয় চাকরি গেছে, এর লেগে আমাকেও মনে হয়েছে আর কতদিন ধরে রয়েছে। জামাই তো আর কয় নাই যে ছুটিতে বেড়াইতে আসছে আঙ্গ বাসায়। তো আপু, আম্মু, আমার মনে হয় দুলাভাই আমাদের একটা পরীক্ষা নিছে। আসলে আমরা কি তার সত্যিই ভালোবাসি নাকি তার সাথে দুর্ব্যবহার করি।